সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাহাত আমিন অনিক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে। চলে আসলাম তোমাদের সামনে টাইপ 6 এর 1 নম্বর অঙ্কটা সমাধান নিয়ে। দেখো এখানে বলা হয়েছে যে f of x is equals to 2x plus 2 আর হচ্ছে তোমার ডিভাইডেড বাই কত আছে x minus 1। এটা একটা ফাংশন যেখানে x is not is equals to 1, তার মানে x এর ভ্যালু আর যাই হোক 1 না। কেন 1 না? কারণ হচ্ছে দেখো এখানে হরে ভগ্নাংশের হরে যদি আমি দেখো তোমার 1 যদি এখানে বসাই দিই তাহলে কি 1 - 1 কি আসবে বলো তো? 0 চলে আসবে। তো ভগ্নাংশের হর যদি কোনো ভগ্নাংশের যে কোনো ভগ্নাংশের হর যদি 0 হয় তাহলে সেক্ষেত্রে ওই পুরো ভগ্নাংশটাই কি বলো তো? অসংজ্ঞায়িত হয়ে যায়। তাহলে এটা আর যাই হোক কোনো অসংজ্ঞায়িত ভগ্নাংশ না। এটাই তোমার হচ্ছে বলা হয়েছে এই x is not is equals to 1 দ্বারা। এরপর বলা হয়েছে যে f of x স্কয়ারকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। তার মানে হচ্ছে আমার এই যে দেখো তোমার f of x equals to দেওয়া আছে 2x plus 2x minus 1, আর আমাকে বলে নাই যে এইটাকে তোমার হচ্ছে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে। আমাকে বলা হয়েছে যে তোমার f of x স্কয়ারকে, তার মানে যেখানে যেখানে এখন আগে তো x ছিল সেজন্য এখানে x হয়েছে, কিন্তু এখন তো এখানে x এর জায়গায় x স্কয়ার, তাহলে এখানেও x এর জায়গায় কি হবে? x স্কয়ার হবে। ঠিক আছে, যেখানে যেখানে x আছে সেখানে সেখানে আমি x স্কয়ারটা বসাই দিব। ঠিক আছে, তাহলে এটাকে আমাকে কিন্তু এখন বলা হয়েছে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে। তো মেইনলি যখন আমরা এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করব, তো আগে একটা ব্যাপার আমি এখানে লক্ষ্য করতে পারছি যে আমি যদি চাই তাহলে এটাকে কিন্তু আরেকটু ভেঙে লেখা যায়। কিভাবে ভেঙে লেখা যায় ভাইয়া? এই যে দেখো এটা কিন্তু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হয়। যে ভাইয়া এটার উপর তো স্কোয়ার নাই, তো 1 কি স্কোয়ার করলো তো এটা 1ই থাকে। ঠিক আছে, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে কিন্তু ফর্মুলা পড়ে গেল। তাহলে ফর্মুলা পড়লে এটা কি হবে বলো তো? a প্লাস বি মানে x প্লাস 1 ইন্টু a মাইনাস বি x মাইনাস 1, উপরে থাকবে 2x স্কোয়ার প্লাস 2। ঠিক আছে, এখন এটাকে এখন আমাদের আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তো আংশিক ভগ্নাংশে প্রকাশ করার প্রথম যে নিয়মটা সেটা হচ্ছে কি, যে আগে আমাদের আইডেন্টিফাই করতে হবে যে এটা আসলে মানে তোমার নির্দিষ্ট কোন নিয়মের মধ্যে পড়ে। 2, 3, 4টা মোট নিয়ম আছে। তো নিয়মের মধ্যে কোন নিয়মে হচ্ছে এটা আমরা ভাঙতে পারি। তো প্রথমে এখানে আমাদের যে ব্যাপারটা লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে আমার হরের মাত্রাটা কত। হরের মাত্রা হচ্ছে কত বলো তো? মাত্রা কি আগে ব্যাপারটাকে বুঝে নেই। তো মাত্রা হচ্ছে যে কোনো একটা রাশির সর্বোচ্চ পাওয়ারই হচ্ছে ওই রাশিটার মাত্রা। তাহলে আমাদের হরে যেই রাশিটা আছে সেটার মাত্রা কত বলো তো? সেটা মাত্রা কিন্তু হবে 2। কেন 2? কারণ দেখো এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার আগেই তো আমাদের ছিল। তাহলে হরের মাত্রাটা হচ্ছে 2 এবং লবের মাত্রাটাও কিন্তু কত দেখো তো? সব থেকে বড় পাওয়ার 2। তাহলে কখনো যদি আমাদের হরের মাত্রা লবের মাত্রা দুটো যদি মিলে যায়, দেখো হরের মাত্রাও মিলে গেছে, লবের মাত্রাও কিন্তু মিলে গেছে, 2 2। তাহলে লবের মাত্রা হরের মাত্রা মিলে গেলে আমার হচ্ছে এটাকে ভাঙার নিয়ম হবে, প্রথমে আমরা হচ্ছে একটা সমতুল বা অভেদ একটা চিহ্ন দেব। সমতুল মানে কি? পিতা না, পিতার সমতুল্য। ঠিক আছে, তার মানে এটাই আমাদের একদম সরাসরি আংশিক ভগ্নাংশ হয়ে যাবে না, বাট আংশিক ভগ্নাংশের সমতুল্য হয়ে যাবে। ঠিক আছে, সমতুল্য কিভাবে সমতুল্য? এই যে দেখো তোমার হচ্ছে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে দেখো তোমার লবের যেই মুখ্য সহগটা আছে, লবের মুখ্য সহগ মানে যে সব থেকে বড় যে পাওয়ারওয়ালা চলকটা আছে না, এই চলকের সাথে যেটা গুণ আকারে থাকবে, যেটা গুণ আকারে, সেটাই হবে হচ্ছে মুখ্য সহগ। তো প্রথম নিয়ম হবে আমার এই মুখ্য সহগটা আমি আগে যোগ করে দিব। এটাই প্রথম নিয়ম হচ্ছে এটা, যখন আমাদের লবের মাত্রা হরের মাত্রা মিলে যাবে মুখ্য সহগটাকে যোগ করে দিব। ঠিক আছে, তাহলে যোগ করে ফেললাম। এরপরে কাজ হচ্ছে যে এইখান থেকে যেই একটা একটা করে ধরো এখানে নিব, একটা হচ্ছে x প্লাস 1, একটা একটা করে। ঠিক আছে, একটা একটা করে আমরা হচ্ছে ভাঙবো। তাহলে x প্লাস 1, যেহেতু x প্লাস 1 জাস্ট x একটাই আছে, তাহলে উপরে আমার লব জাস্ট একটা হলে যথেষ্ট, উপরে দিব শুধু x প্লাস 1 এর জন্য একটাই। ঠিক আছে, উপরে লব। আমার আসলে হরগুলো ক্লিয়ার, কিন্তু আমার লবগুলো আসলে বের করতে হবে এক এক করে। এরপরে হচ্ছে আবার একটা, আচ্ছা আংশিক ভগ্নাংশ মানেই হচ্ছে তো আমরা জানি যে কতগুলা ভগ্নাংশের অংশে আমাদের প্রকাশ করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা দুইটা ভগ্নাংশ পেলাম, এবার আরেকটা ভগ্নাংশ আসতে পারে, সেটা হচ্ছে কি যে x মাইনাস 1 এর জন্য। তাহলে x মাইনাস, এটা যেহেতু a দিলাম তাহলে এটা অবশ্যই b হয়ে যাবে। ভাঙা কিন্তু মোটামুটি শেষ। এটাই আসলে আমার আংশিক ভগ্নাংশ, কিন্তু টিচার তো মানবে না। এ আর বি আবার কি? ঠিক আছে, তার মানে আমি যদি একটু কষ্ট করে যদি এ আর বি এর মানটা বের করে দিতে পারি তাহলে কিন্তু আমার কাজ শেষ হয়ে যাবে পুরোপুরি। তাহলে দেখো আমার হচ্ছে এটাকে 1 নং সমীকরণ ধরে নিব। ধরে নিয়ে আমার প্রথম যে কাজটা হবে, এটা কিন্তু প্রত্যেকটা আংশিক ভগ্নাংশের জন্য কিন্তু এটা একই। ঠিক আছে, কি কাজ? সেটা হচ্ছে যে আমাদের এই দেখো এই যে তোমার বাম পাশে যে হরটা থাকবে, বাম পাশে যে হর থাকবে সে হর দিয়ে আমার দুই পাশে গুণ করে দিতে হবে। সমীকরণের দুই পাশেই কি করতে হবে? হরটা দিয়ে, এই যে এখানকার হর দিয়ে গুণ করে দিতে হবে।
আমরা একটু দেখতে পাবো এখানেই, এই যে দেখো উভয় পক্ষকে যে x প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান মানে হর দ্বারা গুণ করে পাই। তাহলে হর দিয়ে যখন আমি গুণ করব, একটা ব্যাপার বুঝি, যখন আমি এই যে এই অংশটুকু দিয়ে এই হর দিয়ে যখন আমি এখানে গুণ করতেছি, তাহলে সেক্ষেত্রে পুরো ব্যাপারটাই কি কাটাকাটি হয়ে যাবে না? হয়ে যাবে তো নাকি? একটু দেখলে কি আর একটু ভালো বোঝা যাবে? এই যে দেখি তো একটু, এখানে এক্স প্লাস ওয়ান, এখানে হচ্ছে এক্স মাইনাস ওয়ান, এটা দিয়ে যখন গুণ করতেছি, যে দেখো এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান, তাহলে তো পুরোপুরি কাটাকাটি চলে যাচ্ছে, পুরোপুরি কাটাকাটি কিন্তু চলে যাচ্ছে। তাহলে থাকতেছে কি বলতো, শুধু 2x² প্লাস 2। আমরা এখানে অবশ্যই একটু লিখে নিব যে তোমার হচ্ছে উভয় পক্ষকে এত দ্বারা গুণ করে, তাহলে গুণ করলে তাহলে এখানে হবে 2x² প্লাস 2, এখানে হচ্ছে যে সমতুল সাইনটা দিয়ে দিব, এরপরে দেখো তোমার 2, তাহলে এখানে আমার পদ সংখ্যা কয়টা? 3টা। এখানে একটা পদ ছিল সেজন্য একটার সাথে গুণ হয়েছে, কিন্তু এখানে পদ সংখ্যা কয়টা? 3টা কিন্তু, তাহলে 3টার সাথেই আলাদা আলাদা আমাকে গুণ করতে হবে। তাহলে যদি গুণ করি তো দেখো এখানে হচ্ছে এই জিনিসটাই তো গুণ করতেছি, তো এটা 2 এর সাথে গুণ হলে কিন্তু এটাই থাকবে x প্লাস ওয়ান আর হচ্ছে x মাইনাস ওয়ান। আর এখানে এখানে যখন আমি একটা ব্যাপার চিন্তা করে দেখো, যে এই অংশটা তুমি যখন এটার সাথে এখানে এসে গুণ করবা, এই যে দেখো যখন গুণ করবা তখন কি যে x প্লাস ওয়ান আর x প্লাস ওয়ান এই ব্যাপারটা কাটাকাটি চলে যাবে না? যাবে কিন্তু, ঠিক আছে? তাহলে কাটাকাটি চলে গেলে এখানে থাকবে কি শুধু x মাইনাস ওয়ান, ঠিক আছে? জাস্ট x মাইনাস ওয়ান এই ব্যাপারটাই কিন্তু থাকবে। তাহলে এর সাথে গুণ হবে কি বলতো, এখানকার x মাইনাস ওয়ান জাস্ট। ওকে, তারপরে বি এর সাথে কি গুণ হবে? এবার দেখো বি, যে এটাই তো গুণ হচ্ছে, এটাই তো গিয়ে গুণ হবে, এই দেখো এখানে গিয়ে গুণ হচ্ছে, তাহলে কি x মাইনাস ওয়ান আর x মাইনাস ওয়ান কাটা, তাহলে বি এর সাথে গুণ হবে কি শুধু x প্লাস ওয়ান। যাও তো, তোমাকে আগের জায়গায় পাঠিয়ে দিলাম, এই যে দেখো x প্লাস ওয়ান, এতটুকু কিন্তু আমরা মুখে মুখে করে ফেলতে পারি, এটাকে আমরা হচ্ছে 2 নং সমীকরণ দিয়ে দিব। এখন আমার কাজ কি হবে, খুব মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করব। সেটা হচ্ছে কি, দেখো আমার এ আর বি এর মান যদি বের করতে হয়, তাহলে নিয়মটা হবে, দেখো নিচে এই হর এক এক করে আমার হরটাকে শূন্য করতে হবে। কি বললাম? হরটাকে শূন্য করতে হবে। তাহলে দেখো এখানে হচ্ছে এক্স এর ভ্যালু কি বসাইলে এই হরটা শূন্য হয়ে যায়? হ্যাঁ, -1 বসালে না? -1 বসালে কিন্তু তোমার এই হরটা শূন্য হয়ে যাচ্ছে। তাহলে হর শূন্য হওয়ার জন্য এখানে কি বসাতে হবে? -1। তাহলে এই -1টা আমি আসলে এখানে বসাবো না, -1টা আমি 2 নঙে বসাই দিব। তো বসালে কি হবে, যে দেখো একটু পরে আমি বুঝতে পারবো যে x -1 2 নঙে বসিয়ে পাই, 2 নঙে বসিয়ে পাই। দেখি বসিয়ে কি পাই, কি পাই একটু দেখি তো, তোমার হচ্ছে 2x হবে -1² প্লাস 2, এখানে দেব ইজ ইকুয়ালস টু 2 ইন্টু x এর ভ্যালু কত হবে? -1, তারপরে +1, আর এখানে হচ্ছে -1 -1, এখানে হবে a ইন্টু +1 প্লাস না -1 আর হচ্ছে এখানকার -1, তারপরে প্লাস b ইন্টু এখানে -1 আর হচ্ছে +1। ওকে, আচ্ছা দেওয়া হয়ে গেল, ঠিক আছে? মান কিন্তু বসাই ফেলছি, পুরো 2 নঙে কিন্তু মানটা বসানো হয়ে গেছে। এখন একটা ব্যাপার লক্ষণীয়, সেটা হচ্ছে দেখো কিছু কিছু জায়গা আছে যেখানে কিন্তু মানটা 0 আসে। দেখো এই দেখো -1 +1 কত হবে? 0, 0 হয়ে গেছে। তাহলে 0 হতে লাভ কি হলো? দেখো এই 0-র সাথে তুমি 2 গুণ করো আর এখানকার তুমি -2ই গুণ করো না কেন, অ্যান্সার কি? 0ই। অ্যান্সার কিন্তু পুরো 0, 0-র সাথে তুমি যদি 10টা সংখ্যাও গুণ করো তাও কিন্তু অ্যান্সার 0ই হবে, ঠিক আছে? তাহলে এইখানে কিন্তু পুরো ব্যাপারটা 0 হয়ে যাচ্ছে। আবার এইখানেও ঠিক একই রকম, b এর সাথে 0 গুণ করলেও 0, পুরো মানটাই কিন্তু 0 হয়ে যাচ্ছে। আমার থাকতেছে শুধু a, থাকতেছে শুধু a। ওকে, এইভাবে আমরা হচ্ছে এক এক করে যদি মান বসাতে থাকি, তাহলে দেখবা যে তোমার হচ্ছে বাকি ব্যাপারগুলো শূন্য হয়ে যাবে। আর থাকবে শুধুমাত্র হচ্ছে তোমার 2 ইন্টু, আচ্ছা থাকবে শুধুমাত্র এই যে তোমার যে কোনো একটা a বা b, যে কোনো একটা চলক থাকবে, ঠিক আছে? তাহলে এখানে হলো -1কে যদি তুমি বর্গ করো তাহলে +1, আর এখানে তাহলে 2 + 1, তাহলে 2 ইন্টু 1, তাহলে কত হবে? 4, ঠিক আছে? এরপরে দেখি এখানে হচ্ছে কত হচ্ছে আমার, এটা পুরো 0 হয়ে যাচ্ছে, এটা তো পুরাই বাদ 0, ওটাও 0, তাহলে 0 আর এখানে হচ্ছে -1 আর -1 -2, ঠিক আছে? তাহলে -2 এর সাথে গুণ হলে -2a। ওকে, -2a। এরপরে আমরা হচ্ছে যে ব্যাপারটা দেখবো, এখানে হচ্ছে +0, এরপরে দেখি তোমার হচ্ছে 4 আর হচ্ছে -2 এটা থাকলো, এর সাথে -2টা কি আকারে আছে? অবশ্যই গুণ আকারে আছে, তো এটা এই পাশে চলে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে 4 - 2, ঠিক আছে? অবশ্যই দেখো
কেউ কিন্তু আবার এটা ভাইবো না যে -2 তো সাইড চেঞ্জ করলে +2 হয়ে যায়, সেটা যদি মাইনাস আকারে থাকতো, এটা মাইনাস আকারে নাই, এটা গুণ আকারে আছে। তো সেই জন্য এখানে তোমার এসে ভাগ হয়ে গেছে, এটা কাটাকাটি করলে কত হবে যে ভাইয়া a = -2, ঠিক আছে, এর ভ্যালু -2 চলে আসলো। এরপরে আবার আমরা কি করবো বলতো, এখানে ঠিক একই রকম ভাবে এই যে দেখো x এর ভ্যালুটা যদি আমি +1 বসাই, একবার তো x এর ভ্যালু -1 বসাইলেছেন, -1, ঠিক আছে, এখন বসাবেন কি x এর ভ্যালু +1, x এর ভ্যালু যদি আপনি +1 যদি বসাই দেন তাহলে কিন্তু এখানে শূন্য হয়ে যাচ্ছে। তো +1টা এখানে বসাবো না, বসাবো কোথায়, যে 2 নং সমীকরণে। তো 2 নং সমীকরণে এবার বসাবো হচ্ছে কি x = +1, কোথায় গেল, এই যে x = +1 বসাবো। ঠিক একই রকম আগের মতন যখন আমি +1 বসাই দিব তখন আমার হচ্ছে b এর মানটা চলে আসবে। ওকে, তাহলে আমার b এর মানটা কত চলে আসছে, এই যে দেখো তোমার হচ্ছে 2, b এর মানটা আসছে কিন্তু 2, ঠিক আছে, ক্যালকুলেশন করলে আমার b এর মানটা চলে আসবে 2 চলে আসবে, ঠিক আছে। তাহলে b এর মানটা আসলো আমার হচ্ছে 2। এখন আমি এই যে আমার -2 আর +2 এই যে 1 নং সমীকরণে বসাই দিব, ঠিক আছে। আমি এখান থেকে জাস্ট তোমরা একটু আরেকবার লিখো যে তোমার হচ্ছে a এবং b এর মান 1 নং এ বসিয়ে পাই। তাহলে 1 নং এ বসাইলে আমি তো এখান থেকে একটু লিবার্টি নিব, নিয়ে এখানে আমি তো একবারে বসাই দিব, ঠিক আছে। তোমরা কেউ মন খারাপ করো না, একবারে আমি একটু বসাই দিচ্ছি, ঠিক আছে। আগে আমরাও একটু মন খারাপ করতাম যখন টিচাররা চকের লেখা মুছে দিত, ঠিক আছে। ওকে, তাহলে এখানে জাস্ট বসাই দিব হচ্ছে -2 আর হচ্ছে +2, ঠিক আছে। তাই এই প্লাস আর মাইনাস, প্লাসে মাইনাসে কিন্তু এখানে মাইনাস হয়ে যাবে, একবারে হচ্ছে এখানে মাইনাসটা লিখে দিব, তাহলেই কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত আংশিক ভগ্নাংশটা পেয়ে যাবো। দেখছো, এটাই হচ্ছে আংশিক ভগ্নাংশ। এই ভগ্নাংশের কতগুলা অংশ ভগ্নাংশে প্রকাশ। আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা সুন্দরভাবে ভালোভাবে স্পষ্টভাবে বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাই। আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।